দিদা ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল, খুব সুন্দর। আজ আমাদের গাছের থেকে বেগুন তুলে নতুন একটা রেসিপি করব। অনেক বেগুন হয়েছে তো পিয়া। এই বেগুনগুলো আরো বড় হবে। আমাদের গাছের বেগুন এই দুটোই হয়ে যাবে, আমাদের আর লাগবে না। আমি বেগুন বাহার বানাবো, তাহলে শুরু করা যাক। দিদা তাহলে বেগুন দুটো কেটে দাও, আজ আমি বেগুন বাহার বানাবো। বেগুন ভাত তৈরি করার জন্য নিয়েছি টমেটো কুচি, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, এখানে কারি পাতা আছে ফোড়ন দেওয়ার জন্য, কালো জিরে ফোড়ন দেওয়ার জন্য আছে, তেজপাতা আছে, হলুদ গুঁড়ো, লবণ আর তেল। তাহলে আমি উনুনটা ধরিয়ে নিই। একটু আগে থেকে বেগুন ভাজার জন্য লবণ, হলুদ, চিনি দিয়ে মাখিয়ে রাখতে হবে। হলুদ গুঁড়ো, লবণ, একটু চিনি। কড়াই গরম হয়ে গেছে, বেগুন ভাজার জন্য তেল দিচ্ছি। তেল, তেল গরম হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দেব। এবার বেগুনে হালকা করে জলের ছিটা দিয়ে দেবো, তাহলে বেগুনটা ভালো ভাজা হয় আর তেলটাও কম লাগে। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভাজলে ভালো হয় ভাজাটা। এবার তাহলে তুলে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন এমন লাল লাল করেই ভাজতে হয় বেগুন ভাত তৈরি করতে হলে। এবার ফোড়ন দেবো কালো জিরে, তেজপাতা ফোড়ন দেব, 4-5টা কারি পাতা ফোড়ন দেব। মশলা, লঙ্কা বাটা, মশলা একটু জল দেব, কুচানো টমেটো দিয়ে দেব। মশলা কষা হয়ে গেছে, এবার তাহলে বেগুন দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব।
মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আমি কারি পাতা দিয়েছি, আপনারা চাইলে ধনে পাতা ছড়িয়ে দিয়েও নামাতে পারেন। এবার নামাচ্ছি। দিদা একটু খেয়ে দেখো কেমন হয়েছে। নাও ভাত। আর একটু দি। এভাবে আপনারা বাড়িতে করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আর খুব সুন্দর হয়েছে রান্নাটা। দিদা ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, ওয়ান্ডারফুল, খুব সুন্দর।